মাছ কম পাওয়ার একটা কারণ আমরা যেটা আমাদের কাছে আমরা মনে হয় সেটা হলো যে এখানে নদীর নাব্যতা কমে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে এখানে আপনার ডুবোচর হচ্ছে, যার কারণে ইলিশ সমুদ্র থেকে ইলিশ তার মানে বাধাবিঘ্নহীন অবস্থায় ভাবে ইলিশ নদীতে উঠতে পারছে না, তার চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এখানে পানি দূষণের কারণেও অনেক সময় মাছ উঠছে না। তো সর্বোপরি প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই অনেক সময় আমাদের ইলিশের পরিমাণ কমে যাচ্ছে। তো আমরা সরকারের পক্ষ থেকে ইলিশের উৎপাদন বৃদ্ধির জন্য সরকারের বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি। এখানে অভয়াশ্রম বাস্তবায়ন করা হয়। এখানে যা 30 নভেম্বর থেকে জুন পর্যন্ত আমাদের হলো জাটকা, যেটা 10 ইঞ্চি নিচে যে ছোট ইলিশের পোনা জাটকা মাছ ধরা, এটা নিষিদ্ধ, সে কার্যক্রম আমরা বাস্তবায়ন করে থাকি। একই সাথে নিষিদ্ধ জাল ব্যবহারের, কারেন্ট জাল, বেহুন্দি জাল, চরগারা জাল, যে নিষিদ্ধ জালের মাধ্যমে জাটকাগুলো নিধন হয়, সেই জালের ব্যবহারের বিষয়ে আমরা নিয়মিত অভিযান করে থাকি। তা আমরা মনে করি সরকারের এই কার্যক্রমগুলো আমরা যত বাড়াবো তত ইলিশের উৎপাদন বাড়বে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আড়তদাররা এবং জেলেরা আমরা যে মাছের অকাল, তাতে আমরা অত্যন্ত হতাশ এবং আমাদের সামনের দিকে কিভাবে আমরা আসলে এই ব্যবসা বাণিজ্য এবং জেলেদেরকে নিয়ে আমরা চলবো, সেটাই আমাদের দুশ্চিন্তার চাপ পড়ে গেছে। যাই হোক, আমাদের এই বড়া মৌসুমে ইলিশ হওয়ার কথা, কিন্তু এখনও সামনে যে 22 দিনে অভিযান আছে, এখনও 1 থেকে 1.5 মাস পর্যন্ত আছে। জানি না, আল্লাহ পাক হয়তো এটার ভিতরে হয়তো দিতেও পারে। আর যদি না দেয় তাহলে আমাদের জেলেরা আমরা অনেক লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আমরা লোকসানের মাথায় পড়ব। বাংলাদেশে যে ট্রলিংগুলো এখন কাঠবডি ট্রলিং, মানে ফিশিং ট্রলিং, সরকারিভাবে যে ফিশিং ট্রলিংগুলো বরাদ্দ আছে, এরা সর্বপ্রজাতি মাছ, ছোটো মাছগুলো মারি ফেলা। এরা ওই ট্রলিং জাহাজ দিয়ে মাছগুলো টানি ব্যাগের উপরে উঠে, এরা হেদের জাতি মাছ যেগুলো, এগুলো লও, আর বাকি মাছগুলো সাগরে ফেলাই দেয়। হাজার হাজার কোটি টাকার মাছ ওই নদীতে মানে তারা ধ্বংস করে দেয়। কোনো ওই মাছগুলা বাংলাদেশের কোথায় বিক্রিও করে না, ওই মাছগুলো নদীতে ছাড়ি দিয়ে আর মাছগুলো সব ধ্বংস করে দেয়। মূল কারণটা হলো বাংলাদেশের ফিশিং বোর্ডের এই ফিশিং মানে ট্রলিংয়ের কারণে সর্বমাসের প্রজাতি মাছগুলা ধ্বংস হয়ে যেতেছে, ইলিশের উৎপাদন কমে যেতেছে। ইলিশের সবচেয়ে ধ্বংসর মালিক হলো এই ট্রলিং জাহাজগুলা। পর্যাপ্ত পরিমাণ মাছ নষ্ট করে বাংলাদেশে। ধরেন না, চট্টগ্রাম আছে ট্রলিং, বাঁশখালীতে আছে ট্রলিং, মহিষখালী আছে, তারপরে কক্সবাজার আছে, ময়ূর আছে, পাথরঘাটা আছে, বরগুনা আছে। এইসব সর্ব জায়গাতে কাঠবডি বোর্ডিং ট্রলিংগুলো দিয়ে মাছগুলা সব নষ্ট করে ফেলা। নদীতে মাছ পাই না, বড় মাছ এইদিকে আইতেছে না, আমরা ধরতে পারতেছি না, এই কারণে আমরা অভাবে আছি। ট্রলিং জাহাজে ওই বড় বড় বিন্দি জালগুলো আছে, সাগরে এটা টানলে বড় বড় মাছের কুচা বড় সব মাছ উঠলে এরা সাইজের মাছ রাখি, আর সব মরি যায় না, জালের বাইরে লাগলে মাছ ওই মাছটা ফালাই দেয়। ওইগুলা ঘুরি বড় হইলে আমাদের এই দেশের নদীতে আইতো, আমরা পাইতাম, তাহলে সব দিকে দিয়ে মানুষ চলতে পারতো, বেচা কিনা চলতো, কম দাম হইতো, যে মানুষ খাইতে পারতো, সব দিকে দিয়ে চলতে পারতো। এখন ট্রলিং জাহাজের কারণে তো পাইতেছে না। অবৈধ যে ট্রল ডোর ব্যবহার করা হয়, সেই ট্রল ডোরের ব্যাপারে নিয়মিত অভিযান হচ্ছে। আমাদের নোয়াখালীতে আমরা এরকম কোনো বোট এখনও পাইনি, তবে আমরা পেলে আমরা অভিযান করব। তবে আমি মনে করি বাংলাদেশে সমুদ্রে এই যে অবৈধভাবে ট্রল ডোর ব্যবহারকারী বা অবৈধভাবে জাটকা আহরণকারী জেলেদের এবং বোটের বিরুদ্ধে অভিযান কার্যক্রম জোরদার করলে তাতে ইলিশের প্রাপ্যতা আরও বাড়বে।